জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে গণহত্যাকারীদের গ্রেপ্তার সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে জুলাই যোদ্ধাদের গণ অনশন চলছে শাহবাগে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী মাহফুজা মুসলিহির সঙ্গে। মুসলিহি, কখন নাগাদ এই অনশন শুরু হয়েছে এবং এই অনশনে যারা এসেছেন তাদের আর বাকি দাবি দেওয়াগুলো কি কি? হয়েছে গণহত্যা বলতে যারা বারবারই গণহত্যার শিকার হয়েছে তাদের পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের যেমন নিরাপত্তাহীনতা রয়েছে, একই সঙ্গে যারা বেঁচে আছে আহত অবস্থায় তাদেরকেও কিন্তু ইদানিং গুম করা হচ্ছে এবং তাদের উপরে হামলা করা হচ্ছে। এরকম এক অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা তাদের নিরাপত্তা নিশ্চিত জাদুঘরের সামনে থেকে মূলত এই অনশনটা শুরু আগে তারা বক্তব্য দিয়েছেন যারা এই অনশন মুহূর্তে আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দোসর হিসেবে এই গণহত্যার পেছনে কিন্তু তারা দায়ী করছেন। বলছি তাদের ৩ দফা দাবির প্রেক্ষিতে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় যেটি যমুনায় কিন্তু তারা অভিমুখে রওনা হয়েছেন। তাদের দাবির কথা কিছুক্ষণ আগেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার জীবন বাঁচাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কিন্তু তারা এই মুহূর্তে ৩ দফা দাবি নিয়ে যাচ্ছেন এবং এই ৩ দফা দাবির মধ্যে জড়িতকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। সন্ত্রাসী হিসেবে আওয়ামী লীগকে আখ্যা দিয়ে তারা বারবার বলছেন যে আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব নেতাকর্মী এবং যারা সন্ত্রাসী রয়েছেন, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত হয়েছেন, হত্যার সঙ্গে জড়িত হয়েছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার দাবিটি রয়েছে। সেটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু দাবি তারা বারবারই প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছেন এবং এই মুহূর্তে এই নিরাপত্তা নিশ্চিত না করলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির খবর এখানকার।